সন্তোষ প্রকাশ করেছে আইসিসির পরিদর্শক দল। তবে দ্রুত কাজ শেষের তাগিদ দিয়েছেন তারা। আর বিসিবি ও স্থানীয় ক্রীড়া সংস্থা নিশ্চয়তা দিচ্ছে সময়সীমা ৩০ সেপ্টেম্বরের আগেই কাজ শেষ করতে পারবেন তারা। শফি আহমেদের তোলা ছবিতে গুলজার আহমেদের পাঠানো রিপোর্ট। রোববার দুপুরে আইসিসি প্রতিনিধি দল সিলেট স্টেডিয়াম পরিদর্শনে এসে প্রথমে নকশা ও কাজের অগ্রগতি জেনে নেয়। তারপর প্রতিনিধি দল দুভাগ হয়ে মাঠ, পিচের অবস্থা ও মাঠের আয়তনের সাথে বিভিন্ন নির্মাণ ও উন্নয়ন কাজ ঘুরে দেখেন। পরে প্রতিক্রিয়ায় ইতিবাচক মন্তব্য করেন আইসিসি কর্মকর্তা ক্রিস টেটলি। এই ভেন্যুর কাজের অগ্রগতি চোখে পড়ার মতো। শেষবার আমি যখন এসেছিলাম সে তুলনায় বর্তমানের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি সন্তুষ্ট। কাজের অগ্রগতির জন্য ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ দিতে চাই। তারা দারুণ করছে। বিসিবি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ করা হবে। আমরা এন্ড সেপ্টেম্বর টাইম ফ্রেম দেওয়া আছে, আমরা এর মধ্যেই কাজ শেষ করে আশা করছি। আমরা তো অবশ্যই কনফিডেন্ট, দেখা যাক কি হয়। বিসিবি অক্টোবরের শেষ সপ্তাহে একটা আন্তর্জাতিক ম্যাচের চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি মাঠ প্রস্তুত হয়ে যাবে। সিলেটে টি-20 বিশ্বকাপ হচ্ছে কিনা তা নিয়ে জল কম ঘোলা হয়নি। সবশেষে 7ই আগস্ট আইসিসি প্রতিনিধি দলের স্টেডিয়াম দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা ঈদের পর আসছে শোনার পর স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আবারও শঙ্কা জাগে। তবে এই দফায় ক্রিস টেটলি ও তার দলের পরিদর্শন এবং সন্তোষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিলেটবাসী। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।